আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ তাহমিনা আক্তার, প্রভাষক সমাজকর্ম, অধ্যাপক আব্দুল মজিদ কলেজ। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক এই মহামারীর প্রাক্কালে যে যেখানে আছো, আশা করি সকলেই ভালো আছো। আমিও প্রত্যাশা করি তোমরা সকলেই ভালো থাকো। আমি আজকে তোমাদের সমাজকর্ম প্রথম পত্র বইটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই আমরা যে বইটা এবার পাঠ্য বই হিসেবে বিবেচনা করেছি সেটি হচ্ছে সমাজকর্ম প্রথম পত্র, লেকচার পাবলিকেশনস। লেখক হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এবার আমরা বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায়ে সম্পর্কে আলোচনা করব। বইটার প্রথম যে অংশটুকু সেটা হচ্ছে সমাজকর্ম, প্রকৃতি এবং পরিধি। সমাজকর্ম, প্রকৃতি এবং পরিধি। প্রাচীনকাল থেকেই মানুষের জন্য এই মূল্যবোধের আলোকে সমাজকর্মের ব্যক্তিবর্গ অসহায় মানুষের কল্যাণে এগিয়ে এসেছে। বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে বা একে অপরের কল্যাণে এককভাবে অথবা দলীয়ভাবে কাজ করছে। এভাবে মানুষের সাময়িক সমস্যা সমাধানের মধ্য দিয়েই প্রাচীনকালে সমাজ কল্যাণের যাত্রা শুরু হয়। সময়ের বিবর্তনে মানব সমাজে পরিবর্তন দেখা দেয়। সমাজ ব্যবস্থা জটিল থেকে জটিলতর হয়। সমাজে নানামুখী সমস্যা দেখা দেয়। এইসব সমস্যার সমাধানে জনকল্যাণকামী মানুষ সমস্যার সমাধান বা কারণ খুঁজে বা তা সমাধানের চেষ্টা করেছে। এরই পরিপ্রেক্ষিতে একসময় সমস্যা সমাধানের কার্যকরী পন্থা আবিষ্কৃত হয়েছে। সৃষ্টি হয়েছে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা, যার উপর ভিত্তি করে মানুষ গড়ে তুলেছে জনকল্যাণের নতুন পন্থা, সেবাধর্মী প্রতিষ্ঠান, বিশেষ করে আধুনিক যুগের শিল্পায়ন ও শহরায়ন। এই আধুনিক যুগের শিল্পায়ন ও শহরায়নের ফলে নতুন উদ্ভূত জটিল ও সমস্যাসমূহের সমাধান যখন গতানুগতিক সমাজ কল্যাণ কার্যক্রম দ্বারা মোকাবেলা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে, তখনই উদ্ভূত এবং জটিল সমস্যার সমাধানের জন্য সমাজকর্মের যাত্রা শুরু হয়। বর্তমানে সমাজকর্ম একটি বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সাহায্যকারী পেশা। বর্তমানে সমাজকর্ম একটি বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সাহায্যকারী পেশা। বয়সে নবীন হলেও সমাজের সকল পর্যায়ে বৈজ্ঞানিক জ্ঞান নির্ভর সমস্যা সমাধান প্রক্রিয়া এই পেশার গ্রহণযোগ্যতা অনস্বীকার্য। সমাজকর্মের ধারণা। সমাজকর্মের ধারণা। সমাজকর্মের ধারণা সম্পর্কে আমরা প্রাথমিকভাবে যেটুকু জানতে পারি সেটা হচ্ছে মানুষ সামাজিক জীব। সমাজে বসবাস করতে গিয়ে মানুষ সমস্যাগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক। এই কারণ সমাজ পরিবর্তনশীল এই সমাজের সাথে মানুষ ভূমিকা পালন করতে গিয়ে অনেক সময় সমস্যাগ্রস্ত হয়ে পড়ে, আর তখনই মানুষ সমস্যা সমাধান ও কল্যাণের পথ অন্বেষণ করে। সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্ম বিশ্ব স্বীকৃত। সমাজকর্ম প্রত্যয়টির ইংরেজি প্রতিশব্দ সোশ্যাল ওয়ার্ক। সমাজকর্ম ইংরেজি প্রতিশব্দ, সমাজকর্ম প্রত্যয়টির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। সমাজকর্ম সমাজ ও কর্ম এ দুটি শব্দ সমন্বয়ে গঠিত। সমাজকর্মটি সমাজ ও কর্ম
সমাজ ও কর্ম এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। যদি আমরা সমাজটাকে বিশ্লেষণ করি তাহলে এখানে যতটুকু আমরা জানতে পারি, সতে দন্ত্য সতে হয় সকল, ম আকার মানুষের, আর বর্গীয় জতে হচ্ছে জন্য। তাহলে সমাজের যদি আমরা পূর্ণরূপটা জানি, এটা প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদাভাবে। দন্ত্য শত হচ্ছে সকল, ম আকার হচ্ছে মানুষ, আর বর্গীয় জ হচ্ছে জন্য, সকল মানুষের জন্য। কর্ম হচ্ছে কাজ বা ক্রিয়া, কর্ম কাজ বা ক্রিয়া। তাহলে সমাজকর্ম বলতে এখানে বোঝায় সকল মানুষের জন্য কর্ম বা সকল মানুষের জন্য কাজ বা সকল মানুষের জন্য ক্রিয়া। সুসংগঠিত সমাজ কল্যাণ ব্যবস্থার একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া হচ্ছে এই সমাজকর্ম। সহজভাবে বলা যায় সমাজকর্ম হলো একটি সাহায্যকারী পেশা, যার মূল লক্ষ্য হলো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে মানুষকে সাহায্য করে। আমি আবারও এই অংশটুকু একটু বলতেছি, খেয়াল করো তোমরা। সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্ম বিশ্ব স্বীকৃত। সমাজকর্ম প্রত্যয়টির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, আর সমাজকর্ম প্রত্যয়টি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। সমাজ হচ্ছে সকল মানুষের জন্য, আর কর্ম হচ্ছে কাজ বা ক্রিয়া। সুসংগঠিত সমাজ কল্যাণ ব্যবস্থার একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া হচ্ছে সমাজকর্ম। সহজভাবে বলা যায় সমাজকর্ম হলো একটি সাহায্যকারী পেশা, যার মূল লক্ষ্য হলো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে মানুষকে সাহায্য করা। এবার আমরা যাব সমাজকর্মের সংজ্ঞা। সমাজকর্মের সংজ্ঞা। পেশা হিসেবে সমাজকর্ম নবীন ও অত্যন্ত গতিশীল, তাই সমাজকর্মের একক ও সর্বজনীন সংজ্ঞা প্রদান করা সম্ভব নয়। তাই সময় ও সামাজিক অবস্থা বিবেচনা করে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সমাজকর্মের সংজ্ঞা প্রদান করেছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত ডব্লিউ ফ্রিডল্যান্ডার সমাজকর্মের গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা দিয়েছেন তার ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থে। ডব্লিউ ফ্রিডল্যান্ডার সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত সংজ্ঞা প্রদান করেছেন। তার গ্রন্থটির নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার। ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থে ডব্লিউ.এ. ফ্রিডল্যান্ডার ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থে ডব্লিউ ফ্রিডল্যান্ডার সমাজকর্ম সম্পর্কে বলেন, সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতার উপর ভিত্তিশীল এমন এক পেশাদার সেবাকর্ম যা ব্যক্তি, দল বা জনসমষ্টিকে সামাজিক বা ব্যক্তিগত সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে সহায়তা করে। সমাজকর্ম সম্পর্কে অন্য একটি সংজ্ঞা প্রদান করেছেন আর্মান্ডো মরেলস এবং ব্রাডফোর্ড ডব্লিউ শেফার বা বি.ডব্লিউ. শেফার। আর্মান্ডো মরেলস ও বি.ডব্লিউ. শেফার বা ব্রাডফোর্ড ডব্লিউ. শেফার, তাদের গ্রন্থের নাম হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, এ প্রফেশন অফ মেনি ফেসেস। সোশ্যাল ওয়ার্ক, এ প্রফেশন অফ মেনি ফেসেস গ্রন্থে আর্মান্ডো মরেলস এবং বি.ডব্লিউ. শেফার বলেছেন, সমাজকর্ম এমন একটি বিষয় যা ক্রমবর্ধমান জটিল বিশ্ব ব্যবস্থায় সৃষ্ট প্রতিবন্ধকতা দূরীকরণে প্রচলিত কার্যকর আন্তঃক্রিয়ার মাধ্যমে পরিবার, বন্ধু, প্রতিবেশী ও সামাজিক প্রতিষ্ঠানের চাহিদা পূরণে সচেষ্ট হয়। এছাড়াও সমাজকর্মের বিভিন্ন মনীষী বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন। তার মধ্যে হচ্ছে সমাজকর্ম বিশ্বকোষ, সমাজকর্মের ধারণায় রেক্স স্কিডমোর, এম.জি. থ্যাকারি, ওয়ার্নার ডব্লিউ. বহেম, সমাজকর্ম সম্পর্কে হারবার্ট বিষ্ণু,
প্রমুখ মনীষী বিভিন্নভাবে সমাজকর্মের সংজ্ঞা দিয়েছেন। এছাড়া আছে সমাজকর্ম অভিধান, আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি, যেটাকে সংক্ষেপে বলা হয় NASO, NASW, ইংলিশে পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। NASW, যার পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স বা আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি। অতএব আমরা সমাজকর্ম সম্পর্কে বলতে পারি, সমাজকর্ম হলো এমন এক পেশাদার সেবাকর্ম যা বৈজ্ঞানিক জ্ঞান, মানব সম্পর্ক বিষয়ক দক্ষতা এবং বিশেষ কৌশল পদ্ধতি প্রয়োগের মাধ্যমে মানুষের ব্যক্তিগত, দলীয় ও সমষ্টি পর্যায়ের সমস্যা সমাধানে নিয়োজিত। তাহলে আমরা এই অধ্যায়ে যে অংশটুকু জানতে পেরেছি সমাজকর্মের ধারণা সম্পর্কে, সেটা হচ্ছে সমাজকর্মটা কি। সমাজকর্মের বিভিন্ন মনীষী সংজ্ঞার মধ্যে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত সংজ্ঞা হচ্ছে ডব্লিউ ফ্রিডল্যান্ডারের গ্রন্থের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার, এবং আর্মান্ডো মরেলস ও BW শেপার, তার গ্রন্থের নাম হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, এ প্রফেশন অফ মেনি ফেসেস। এছাড়াও রেক্স স্কিডমোর, MG থ্যাকারি, ওনাদের গ্রন্থের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক। সমাজকর্ম সম্পর্কে বিভিন্ন মনীষী সংজ্ঞা থেকে তোমরা চেষ্টা করবে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থে ডব্লিউ ফ্রিডল্যান্ডারের সংজ্ঞাটা, যেটা সমাজকর্মের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ডব্লিউ ফ্রিডল্যান্ডারই এটাকে চেষ্টা করেছে সমাজকর্মটাকে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আমরা এই প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ধারণা থেকে, সমাজকর্মের ধারণা থেকে সমাজকর্মের সংজ্ঞাগুলো, সমাজকর্ম কি সংক্ষেপে, সমাজকর্ম কি, সমাজকর্মের সংজ্ঞা, সংজ্ঞা, এর মধ্যে উল্লেখযোগ্য, সমাজকর্মের সংজ্ঞার মধ্যে উল্লেখযোগ্য সমাজকর্মের সংজ্ঞার মধ্যে উল্লেখযোগ্য মনীষীদের যে সংজ্ঞাগুলো আমরা আলোচনা করব, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এখানে ডব্লিউ ফ্রিডল্যান্ডার আছে, রেক্স আর্মান্ডো মরেলস বা RA মরেলস, BW শেপার বা ব্রাডফোর্ড শেপার,
এর মধ্যে উল্লেখযোগ্য মনীষীদের নাম সমাজকর্মের সংজ্ঞার মধ্যে ডব্লিউ ফ্রিডল্যান্ডার, আর্মান্ডো মরেলস এবং বি.ডব্লিউ. শেপার। এই ডব্লিউ ফ্রিডল্যান্ডারের সংজ্ঞাটা আমরা যখন শিখব তখন অবশ্যই মনীষীর বইটার নাম অবশ্যই জানতে হবে। বিভিন্ন সময় প্রশ্ন থাকে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থের লেখককে, সেজন্য বই যখন আমরা সংজ্ঞাগুলো শিখব সংজ্ঞাগুলোর পাশাপাশি মনীষীদের বইয়ের নামটা আমরা জেনে যাব। যেমন ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থের লেখক হচ্ছে ডব্লিউ ফ্রিডল্যান্ডার, অথবা ডব্লিউ ফ্রিডল্যান্ডারের বইটির নাম কি ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার। আর্মান্ডো মরেলস ও বি.ডব্লিউ. শেপার বা ব্রাডফোর্ড ডব্লিউ. শেপার, তার গ্রন্থের নাম হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, এ প্রফেশন অফ মেনি ফেসেস। এ প্রফেশন অফ মেনি ফেসেস গ্রন্থটির লেখক হচ্ছে আর্মান্ডো মরেলস ও বি.ডব্লিউ. শেপার। এছাড়া এই অধ্যায়ে যে সংজ্ঞাগুলো আমরা দেখব, সমাজকর্মে বিশ্বকোষ, সমাজকর্মের ধারণায় রেক্সি স্কিডমোর, এম.জি. থ্যাকারি, ওনাদের গ্রন্থের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক। এছাড়া আছে ওয়ার্নার ডব্লিউ. বহেম বা ডব্লিউ. বহেম, সমাজকর্ম শিক্ষা পরিষদের সংজ্ঞা উনি দিয়েছেন। সমাজকর্ম সম্পর্কে হারবার্ট বিসনো সংজ্ঞা দিয়েছেন। এছাড়া দেওয়া হয়েছে সমাজকর্ম অভিধান এবং আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি, যেটাকে সংক্ষেপে বলা হয় NASW, NASW। আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতির সংক্ষিপ্ত রূপ হচ্ছে NASW, যেটার পূর্ণ রূপ হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। যার বাংলা হচ্ছে আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, যার বাংলা হচ্ছে আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি। এই সবগুলো সংজ্ঞার পরে আমরা যে অংশটুকু বলতে পারি সেটা হচ্ছে সমাজকর্ম হলো, সংক্ষিপ্ত সংজ্ঞাটা খেয়াল করবা, সমাজকর্ম হলো এমন এক পেশাদার সেবাকর্ম যা বৈজ্ঞানিক জ্ঞান, মানব সম্পর্ক বিষয়ক দক্ষতা এবং বিশেষ কৌশল পদ্ধতি প্রয়োগের মাধ্যমে মানুষের ব্যক্তিগত, দলীয় ও সমষ্টি পর্যায়ের সমস্যা সমাধানে নিয়োজিত। ধন্যবাদ সকলকে আজকের এই ক্লাসে উপস্থিত থাকার জন্য। আর যাদের কোনো সমস্যা হবে তোমরা ব্যক্তিগতভাবে আমাদের মোবাইল নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। বিভিন্ন টিচারের সাথে যোগাযোগের মাধ্যমে তোমাদের সাবজেক্টের সমস্যাগুলো সমাধান করতে পারো। আশা করি সবাই মঙ্গলমতো থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।